মানব সভ্যতার ইতিহাসে ভয়াবহতম বিভীষিকার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা কেড়ে নেয় 7 কোটিরও বেশি মানুষের প্রাণ। ভবিষ্যতে এমন মানবিক বিপর্যয় এড়াতে বিশ্বব্যাপী শান্তি বজায় রাখার ব্রত নিয়ে 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। 1948 সালের 29 মে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের যুগান্তকারী সিদ্ধান্তটি গৃহীত হয়। সেই থেকে 29 মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে মর্যাদার সাথে পালিত হয়ে আসছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে 30 লক্ষ শহীদের প্রাণ এবং অসংখ্য নির্যাতিত মা বোনের ত্যাগের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই জাতি তাই সর্বদা প্রস্তুত। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ করে। সাধারণ পরিষদে জাতির পিতা প্রথম কোনো বাঙালি হিসেবে বাংলায় তাঁর বক্তব্য উপস্থাপন করেন, যেখানে তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি মূলত আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা রেখে স্থাপন করা হবে। সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। তাদের কঠোর পরিশ্রমে বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বে শান্তির অগ্রদূত হিসাবে সমাদৃত। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যগণ বিশ্ব শান্তি রক্ষায় নিজ নিজ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। তিনি প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে 1988 সালে। সে বছর বাংলাদেশ সেনাবাহিনীর 15 সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল ইরাকে চলমান মিশন ইউনিমগে অংশগ্রহণ করে। একই ধারাবাহিকতায় 1989 সালে বাংলাদেশ পুলিশ নামিবিয়ায় এবং 1993 সালে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী যথাক্রমে মোজাম্বিক ও বসনিয়া হার্জেগোভিনায় প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। এরপর শুধুই এগিয়ে চলা। বাংলাদেশের শান্তিরক্ষীগণ গত 3 দশকে বিশ্বের 43টি স্থানে 63টি মিশনে সাফল্য ও সুনামের সাথে অংশগ্রহণ সম্পন্ন করেছে। এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 1,57,184 জন, নৌবাহিনীর 7,061 জন, বিমান বাহিনীর 9,158 জন এবং বাংলাদেশ পুলিশের 21,453 জন সদস্য সহ সর্বমোট 1,94,856 জন বাংলাদেশি শান্তিরক্ষী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ সম্পন্ন করেছে। Since 1988, Bangladesh personnel have served with professionalism and dedication in a range of complex and dangerous environments. I thank the government and people of Bangladesh for their steadfast support for United Nations peacekeeping. We will be forever grateful for their commitment and their service. এছাড়াও বর্তমানে পৃথিবীর 13টি স্থানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের সর্বমোট 6,092 জন সদস্য চলমান শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। মিশন সমূহের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে কাজ করছেন একজন ফোর্স কমান্ডার, 4 জন সেক্টর কমান্ডার এবং 2 জন ডেপুটি চিফ অফ স্টাফ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতায় মহামান্য রাষ্ট্রপতির অনুপ্রেরণা এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় বাংলাদেশ আজ এই বিরল সম্মানের অবস্থান করছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের অবদান বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে নেতৃত্ব প্রদানের মাধ্যমে এবং নিজেদের অভিজ্ঞতার আলোকে আমরা সংঘাত পরবর্তী পুনর্গঠন প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। জাতিসংঘের প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের কার্যক্রমকে আমরা পুরোপুরি সমর্থন করি। বর্তমানে জাতিসংঘ মিশন এলাকাসমূহের রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ধরন শান্তিরক্ষা কার্যক্রমকে অনেক বেশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়াও মিশন এলাকাসমূহের নিরাপত্তা পরিস্থিতি, বৈরী আবহাওয়া ও দুর্গম যোগাযোগ ব্যবস্থা শান্তিরক্ষীদের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কখনো মরুঝড় বিধ্বংসী রূপ নেয়, কখনো বা ইবোলা, ম্যালেরিয়া অথবা করোনা শান্তিরক্ষীদের জীবনের হুমকি হয়ে আবির্ভূত হয়। সময় ও পরিস্থিতির প্রয়োজনে শান্তিরক্ষা কার্যক্রমের ধরনও পরিবর্তিত হয়ে বর্তমানে বেশিরভাগ মিশনসমূহ জাতিসংঘ সনদের চ্যাপ্টার 6 এর পরিবর্তে চ্যাপ্টার 7 এর অধীনে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের জন্ম হয়েছে স্বাধীনতা যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে। অধিকন্তু জাতির পিতার দূরদর্শিতা, সাংবিধানিক অঙ্গীকার, উন্নত প্রশিক্ষণ, বলিষ্ঠ নেতৃত্ব ও পেশাদারিত্ব বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশকে শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষ বাহিনীতে পরিণত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনা সদস্য দেশ মাতৃকার প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকে। বাংলাদেশ সেনাবাহিনী আজ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে যে সম্মান অর্জন করেছে তা সম্পূর্ণ আমাদের পেশাদারিত্বের কারণে। আমাদের প্রতিটা সোলজার থেকে অফিসাররা তারা কিন্তু মানুষের প্রতি অত্যন্ত দরদ দেখিয়ে কাজ করে মিশনে, যার কারণেই মিশনে আমাদের এত ডিমান্ড। আমরা খুব নিরপেক্ষভাবে কাজ করি, আমরা খুব পেশাদারিত্বের সাথে কাজ করি। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত যৌথ অনুশীলন পরিচালনা করে থাকে। শান্তিরক্ষীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য 1999 সালে প্রতিষ্ঠিত হয় পিসকিপিং অপারেশন ট্রেনিং সেন্টার, যা পরবর্তীতে 2002 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসট হিসেবে আবির্ভূত হয়। বর্তমানে বিপসট বিশ্বের অন্যতম শান্তিরক্ষী প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এ পর্যন্ত 55টি দেশের 40,535 জন সহ বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও বাংলাদেশ পুলিশের সদস্যগণ শান্তিরক্ষী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট 4,970 জন সেনা সদস্য 9টি স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করাই বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কন্টিনজেন্ট সমূহের মূল দায়িত্ব। পাশাপাশি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চলাচল, প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহের জন্য নিরাপত্তা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে। 1 মার্চ 2024 বাংলাদেশ সেনাবাহিনী একটি নতুন হেলিকপ্টার ইউনিট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণ করে, যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনামের যথার্থ প্রতিফলন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাদের অংশগ্রহণের ফলে বিশ্বের বুকে বৃদ্ধি পেয়েছে বাঙালি ও বাংলা ভাষার পরিচিতি। ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস, আঞ্চলিক বৈষম্যকে পেছনে ফেলে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের উৎসর্গ করেছেন বিশ্ব মানবতার মহান সেবায়। দুর্ধর্ষ কমান্ডো দিয়ে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে বিশেষ ধরনের অভিযান পরিচালনায় সক্ষম। অত্যাধুনিক সরঞ্জামাদিতে সজ্জিত এই কন্টিনজেন্টের পেশাদারিত্ব এবং শৃঙ্খলা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম বৃদ্ধি করেছে। Bangladeshi men and women display their unwavering commitment, professionalism, and discipline. As a proud Bangladeshi member on these auspicious occasions of UN Peacekeepers Day, I extend my felicitation to all the peacekeepers of Bangladesh who are tirelessly working in different parts of the world. বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট সমূহ ভৌত অবকাঠামো নির্মাণ ও সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে পুনর্গঠনে সহায়তা করে থাকে। এছাড়াও দুর্গম এলাকায় রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং বিমানবন্দর নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজ কন্টিনজেন্ট সমূহ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে আসছে।
এছাড়াও মিশনের পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা, আইন শৃঙ্খলা রক্ষা এবং যোগাযোগ প্রদান ইত্যাদি দায়িত্ব সুনামের সাথে পালন করছে। বাংলাদেশ নৌবাহিনীর 352 জন শান্তিরক্ষী বর্তমানে 6টি স্থানে মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর শান্তিরক্ষীরা উত্তাল ভূমধ্য সাগরে এবং দক্ষিণ সুদানের হোয়াইট নাইলে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ দেশের সীমা ছাড়িয়ে লেবাননের ভূমধ্যসাগর ও আফ্রিকার দক্ষিণ সুদান সহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিরলসভাবে কাজ করে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর একটি মেরিটাইম টাস্ক ফোর্স লেবাননে মোতায়েন আছে, যা জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স, যেখানে মোতায়েনকৃত অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিএনএস সংগ্রাম সাফল্যের সাথে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূলনীতিতে বলীয়ান বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলছে। ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্সেস ইন লেবানন, সংক্ষেপে ইউনিফিলের অধীনে বহুজাতিক নৌবাহিনীর সমন্বয়ে গঠিত জাতিসংঘের একমাত্র ম্যারিটাইম টাস্ক ফোর্স এমটিএফ বিগত 2006 সাল হতে ভূমধ্যসাগর এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও লেবাননের ভূখণ্ডে সমুদ্রপথে যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে নিরলসভাবে কাজ করে চলছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র মেরিন ইউনিট দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। বাংলাদেশের নৌ শান্তিরক্ষীরা জলপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখে এবং নৌপথে উদ্ধার তৎপরতা, জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, ডুবুরি সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট 406 জন বিমান সেনা বিশ্বের 5টি স্থানে শান্তিরক্ষী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টা ও দৃঢ় নির্দেশনায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে আসছে। আপনার পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলে আমি বিশ্বাস করি। একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট, একটি এয়ার ট্রান্সপোর্টেশন ইউনিট এবং একটি আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট সহ বাংলাদেশ বিমান বাহিনীর মোট 3টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে জাতিসংঘ কর্তৃক অর্পিত সকল প্রকার উড্ডয়ন সংক্রান্ত দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছে। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মনুষ্যবিহীন আকাশযান মোতায়েন প্রক্রিয়া চলমান রয়েছে। একটি C-130B ও 9টি MI সিরিজ হেলিকপ্টার সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ধর্ষ কন্টিনজেন্ট সমূহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম স্থানে প্রয়োজনীয় রসদ সামগ্রী দ্রুত পরিবহনে সহায়তা করে থাকে। বাংলাদেশ বিমান বাহিনী কঙ্গো ও মধ্য আফ্রিকার দুর্গম পাহাড়ি অঞ্চলে বিদেশি শান্তিরক্ষীদের পরিবহন, শক্তি প্রদর্শন এবং গুরুতর আহত শান্তিরক্ষীদের চিকিৎসা সেবার জন্য বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। DR কঙ্গোতে বাংলাদেশ পুলিশের একটি ফ্রন্ট পুলিশ ইউনিট এবং মালিতে পুলিশ গার্ড ইউনিট সহ প্রফেশনাল লেভেলে ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার হিসেবে সর্বমোট 364 জন পুলিশের অকুতভয় সদস্য বিশ্ব শান্তি রক্ষায় 6টি স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির বার্তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাগৈতিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশের অকুতভয় সদস্যরা সুদীর্ঘ 35 বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করছে। তারা বিশ্ব শান্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হয়নি। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশ বিশ্ব শান্তি রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে অঙ্গীকারাবদ্ধ।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যগণ মিশন সমূহের ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে মিশন এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখা, স্থানীয় জনসাধারণ ও মিশনে নিয়োজিত জাতিসংঘের কর্মী স্থাপনা সমূহের নিরাপত্তা বিধান, মিশন কর্তৃপক্ষের অনুমোদন ও চাহিদার প্রেক্ষিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা, মেডিকেল ইভাকুয়েশন, বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা ও হোস্ট কান্ট্রির পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষ মানুষের জন্য এই আপ্তবাক্যে উজ্জীবিত হয়ে আমাদের শান্তিরক্ষীগণ আর্তমানবতার সেবায় সহজাতভাবেই নিবেদিত প্রাণ। চিকিৎসা প্রশিক্ষণ সহ বিভিন্ন সেবা ও সহযোগিতামূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এবং স্বীয় চারিত্রিক গুণে বাংলাদেশি শান্তিরক্ষীগণ জাতিসংঘ মিশনে চলমান বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশের স্থানীয় মানুষের আস্থা ও সম্মান অর্জন করেছে। শান্তিরক্ষীগণের অনবদ্য অবদানের ফলে আজ আফ্রিকার সাধারণ জনগণ জাতির পিতার আদর্শে উজ্জীবিত। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ সবসময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণকে উৎসাহিত করে আসছে। বর্তমানে বাংলাদেশ ইউনিফর্ম জেন্ডার প্যারিটি স্ট্র্যাটেজি 2018-2028 অনুযায়ী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষী মোতায়েন করে থাকে। জাতিসংঘ মিশন সমূহে আমাদের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণও ক্রমান্বয়ে বাড়ছে। এ পর্যন্ত মোট 3038 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন। বর্তমানে 493 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে মোতায়েন রয়েছে। 1995 সালে ডাক্তার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী শান্তিরক্ষী মিশনে মোতায়েন হয়। বর্তমানে সেনাবাহিনীর 359 জন নারী শান্তিরক্ষী মিশনে মোতায়েন রয়েছে। 2009 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর 45 জন নারী শান্তিরক্ষী সুনামের সাথে শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছে। বর্তমানে নৌবাহিনীর 8 জন নারী শান্তিরক্ষী মিশনে মোতায়েন রয়েছে। 2008 সাল হতে বাংলাদেশ বিমান বাহিনীর 146 জন নারী সদস্য সুনামের সাথে শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছেন। 2018 সালে জাতিসংঘ ও বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী পাইলট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর 2 জন নারী পাইলট শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর 6 জন নারী সদস্য বিভিন্ন শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে এবং বিভিন্ন মিশনে নারী বিমান সেনা প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 2000 সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে বাংলাদেশ পুলিশের ডিআর কঙ্গোতে একটি ফিমেল ফর্মড পুলিশ ইউনিট সহ সর্বমোট 120 জন নারী সদস্য বিভিন্ন মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে ব্যাংক FP1 রোটেশন 16 ডিআর কঙ্গো একমাত্র নারী কন্টিনজেন্ট হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে মিশন এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের নিরলস শ্রম, সহযোগিতা ও অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। শান্তিরক্ষা মিশনে দ্রুত মোতায়েনের লক্ষ্যে ইউনাইটেড নেশনস পিস কিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম নামে 2015 সালে প্রবর্তিত পদ্ধতিতে জাতিসংঘ সকল সদস্য রাষ্ট্রে সংরক্ষিত শান্তিরক্ষী দল প্রস্তুত রাখে। অত্যাধুনিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশিদের সাফল্য অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। শান্তি রক্ষায় অপরিহার্য সকল সরঞ্জামাদি এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছুই নিশ্চিত করা হয়ে থাকে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনের ভিত্তিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যাত্রা শুরু করে। আজ আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ
বিগত 3 দশকের বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পালন করে যাচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ আজ সারা বিশ্বের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত। জাতিসংঘ মিশন এলাকাসমূহে অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি, বৈরী আবহাওয়া ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার মধ্যেও আমাদের শান্তিরক্ষীগণ দেশের পতাকাকে সমুন্নত রাখতে অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগ করে যাচ্ছেন। এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে এ পর্যন্ত আমাদের 168 জন শান্তিরক্ষী প্রাণ বিসর্জন দিয়েছেন এবং 266 জন আহত হয়েছেন। যারা আত্মাহুতি দিয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ সারা বিশ্বের সকল শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে আমরা বিশ্ব শান্তিরক্ষায় অবদান রেখে যাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের শান্তিরক্ষীগণ সফলভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাকে ছড়িয়ে দিচ্ছেন। শান্তিরক্ষা মিশনসমূহে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদানকে আরও সুসংহত করতে শান্তিরক্ষীদের অত্যাধুনিক সরঞ্জামাদি ও প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়ে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সেনা, নৌ, বিমান এবং পুলিশ বাহিনীর সকল শান্তিরক্ষীগণ বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখুক, এই আশাবাদ ব্যক্ত করছি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উপলক্ষে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাতে চাই, আসুন যুদ্ধকে না বলি, শিশু নারী নির্বিশেষে মানুষ হত্যা বন্ধ করি, হিংসা হানাহানি বন্ধ করে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করি, যুদ্ধ ও অস্ত্র উৎপাদন বন্ধ করে সেই অর্থ মানব কল্যাণে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষার কাজে ব্যয় করি। তাহলে এ বিশ্ব হয়ে উঠবে শান্তিময়। বাবা মা স্ত্রী সন্তানদের সান্নিধ্য বঞ্চিত শান্তিরক্ষীরা দিনের পর দিন বিশ্ব শান্তি রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছে। বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে অদ্যাবধি 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আরও 266 জন শান্তিরক্ষী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ পুলিশের সঠিক পরিকল্পনা এবং শান্তিরক্ষীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বলতর করবে, এটাই জাতির প্রত্যাশা। বিগত 36 বছর ধরে বিশ্ব শান্তি রক্ষায় অসামান্য অবদান রেখে বাংলাদেশ আজ সমগ্র বিশ্ববাসীর মনে স্থান করে নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। কোনো অপশক্তি যদি বিশ্ব শান্তির প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তবে সাংবিধানিক শক্তিতে উজ্জীবিত হয়ে জাতিসংঘ ও অন্য শান্তিকামী রাষ্ট্রসমূহকে নিয়ে অপশক্তিকে রুখে দিতে বাংলাদেশ বদ্ধপরিকর। আমরা শান্তিরক্ষী জাতি হিসেবে গর্বিত।